গাজীপুরের বাজারগুলোতে চালের দাম না কমলেও দাম কমেছে শীতকালীন শাকসবজির। স্থিতিশীল রয়েছে ডিম ও মাংসের দাম। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, জনমনে কি কিছুটা স্বস্তি ফিরেছে? বিস্তারিত জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে গাজীপুরের বাজারগুলোতে ইতিমধ্যেই কিন্তু শীতকালীন যে সবজি রয়েছে অর্থাৎ আলু, সিম, কপি থেকে শুরু করে সব ধরনের পণ্যের দাম কিন্তু স্বাভাবিক পর্যায়ে রয়েছে এবং 10 থেকে 15 টাকা কিন্তু কম দরে বিক্রি হচ্ছে। আজকের বাজারে আমরা ঘুরে যেটা দেখতে পেয়েছি, যেখানে কিন্তু স্বস্তি ফিরছে সাধারণ মানুষের মধ্যে। এখানে যে সাধারণ নিম্ন আয়ের যে মানুষ রয়েছেন তারা কিন্তু এতদিন যে বাজারের যে পরিস্থিতি ঊর্ধ্বমুখী ছিল, সে বাজার কিন্তু ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। এবং আপনারা জানেন যে শীতকালীন যে সবজিগুলো রয়েছে সেই সবজিগুলো কিন্তু আমরা আজকে দেখতে পেয়েছি যে কপি এবং বিভিন্ন ধরনের সিম থেকে শুরু করে সব ধরনের পণ্যই কিন্তু ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে। এবং গাজীপুরের বাজারগুলোতে কিন্তু আমরা এরকম চিত্রই দেখতে পেয়েছি। আপনারা জানেন যে ডিম এবং মাংসের বাজার কিন্তু আগের দামেই রয়েছে এবং ঊর্ধ্বমুখী রয়েছে মাছের দাম। সেই মাছ কিন্তু আপনার বেশি দামে বিক্রি হচ্ছে। এবং তবে অস্বস্তি বিরাজ করছে চাউলের বাজারে। চাউলের বাজার কিন্তু সে গত সপ্তাহে যেরকম ছিল সেই রকমই আছে, কিন্তু বাড়েও নি এবং কিন্তু কমেও নি। সাধারণ ক্রেতারা কিন্তু বলছেন যে এখানে কিন্তু চাউলের যে বাজার রয়েছে সে বাজারে কিন্তু তারা অস্থিরতা বিরাজ করছে। এবং এছাড়া কিন্তু আপনার সব ধরনের পণ্যই কিন্তু দুই একটি পণ্য ছাড়া কিন্তু সব ধরনের যে শীতকালীন যে সবজি রয়েছে সেটা কিন্তু 20 টাকার মতন করে 15 থেকে 20 টাকা কিন্তু কমেছে। আপনি জানেন যে এখানে কিন্তু অস্বস্তি বিরাজ করছে বাজারগুলোতে। এখানে মূল্য তালিকা নেই এবং অসুস্থ এবং রোগা গরুগুলো কিন্তু গাজীপুরের বাজারগুলোতে বিক্রি হচ্ছে। এবং প্রশাসনের শক্ত মনিটরিং না থাকার ফলে কিন্তু বাজারগুলোতে আমরা দেখতে পেয়েছি যে অসুস্থ এবং রোগা গরু কিন্তু সাধারণ যে ক্রেতা রয়েছে তাদেরকে জবাই করে খাওয়াচ্ছেন। এবং আজকে বাজারে কিন্তু গরুর যে গোশত রয়েছে সেটা কিন্তু আপনার 800 টাকা, 750 টাকা থেকে 800 টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে। আপনারা জানেন যে গাজীপুরের সবচেয়ে বড় বাজার, আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি সেই বাজারটি, এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং অসুস্থ এবং রোগা গরু অর্থাৎ এখানে কিন্তু ডাক্তারি পরীক্ষা ছাড়াই কিন্তু গরু জবাই হচ্ছে এই বাজারগুলোতে। এখানে কিন্তু সেই অসুস্থ গরুর মাংসই কিন্তু রাতের আধারে এনে কিন্তু বিক্রি করছে। এবং সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো যে গাজীপুরের প্রতিটি বাজারে এক এক দোকানে কিন্তু এক এক রকম দাম নিচ্ছেন। কোনো দোকানে 10 টাকা বেশি, কোনো দোকানে 10 টাকা কম, এইরকমটাই পেয়েছি। তো এই ক্ষেত্রে কিন্তু প্রশাসনকেই দায়ী করছেন সাধারণ যে ক্রেতা রয়েছেন তারা বলছেন যে শক্ত মনিটরিং না থাকার ফলে কিন্তু তারা যা পারছেন তাই নিচ্ছেন এবং বাজার কিন্তু অস্থির করে রেখেছেন তারা। তো আজকে যে মুরগির বাজার সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি, এক দোকানে বিক্রি করতেছেন 180 টাকা, আরেক দোকানে বিক্রি করতেছেন 170 টাকা। এটার কিন্তু কোনো সঠিক কোনো কারণ বা ব্যাখ্যা ব্যাপারীরা দিতে পারেনি। এবং আমরা দেখেছি যে এক এক দোকানে কিন্তু এক এক ধরনের দামে বিক্রি করছেন। তো সবকিছু মিলে কিন্তু মূল্য তালিকা না থাকার ফলে কিন্তু বাজারগুলোতে যে একটি অস্থিরতা সেটা কিন্তু বিরাজ করছে। তো গাজীপুরের আপনারা জানেন যে সর্ববৃহৎ এই আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি এই বাজারটা কিন্তু আমরা ঘুরে ঘুরে সকাল থেকেই দেখেছি যে এখানে সবকিছু পণ্যই কিন্তু এক এক দোকানে এক এক রকম বিক্রি করতেছেন এবং সঠিক কোনো ব্যাখ্যা কিন্তু কেউ দিতে পারছে না। তবে ব্যবসায়ী যারা রয়েছেন তারা জানিয়েছেন যে প্রশাসনের শক্ত মনিটরিং না থাকার ফলে কিন্তু বাজারগুলোতে অস্থির অবস্থা বিরাজ করছে। তবে সাধারণ ক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে বাজারে এবং শক্ত হাতে মনিটরিং ব্যবস্থাটা চালু করলে কিন্তু বাজার স্বাভাবিক হয়ে উঠবে এবং সিন্ডিকেটের কবলে পড়ে কিন্তু বাজার অস্থিরতা বিরাজ করছে, এরকমটাই জানিয়েছেন সাধারণ যে ক্রেতা রয়েছেন তারা। তো আমার কাছে নেন্সি, এই ছিল গাজীপুর থেকে সর্বশেষে। নজরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, গাজীপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নজরুল ইসলাম।